127 মাধ্যমিক বিদ্যালয়ের 14টিতে ভুয়া শনাক্ত হয়েছেন 69 জন। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাল অনেকের। প্রমাণ মিলেছে শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি, স্কুল কমিটির সভাপতি ও সদস্যদের স্বাক্ষর জালের। মেহেরপুর থেকে রাশেদুজ্জামানের রিপোর্ট আর ছবি তুলেছেন মুইন তাজওয়াল। ক্লাসে পড়াচ্ছেন শিক্ষক ইরফাতুল হক, দিচ্ছেন নীতি নৈতিকতার শিক্ষা। মেহেরপুরের গাংনীর HMHV মাধ্যমিক বিদ্যালয়টিতে তিনি নিয়োগ পেয়েছেন 2004 সালে। চ্যানেল 24 এর কাছে তথ্য আছে তিনি ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি ছেড়েছেন 2023 সালে। আবার যে নিয়োগপত্রে স্কুলে শিক্ষকতা করছেন সেটাও ভুয়া। সেখানে ডিজির প্রতিনিধির 2টি স্বাক্ষরই জাল। না, আজকে একটু সময় দেন, আজকে আমি পারছি না। কাগজ কলমে এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফরোজা খাতুন, তথ্য উপাত্তে যার নিয়োগও হয়েছে 2004 সালে। কিন্তু বিআর লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তালিকায় রয়েছে আফরোজার নাম। সন্ধানে মিলেছে এই বিদ্যালয়ের অন্তত 7 জন শিক্ষক এভাবেই চাকরি করছেন দিনের পর দিন। শিক্ষা বোর্ডগুলি এমপি সাহেবদের দখলে ছিলেন, মন্ত্রী এমপিদের দখলে ছিলেন। এখান থেকে ফোন করে দেবে যে অমুক স্কুলের কাগজপত্র গেল, সভাপতি উনি হবে না, আমার পলিটিক্যাল লোক, আমার দলের লোক অমুক অমুক হবে। আমাদের তাই মাইনে নিতে হয়েছে, এটা রিয়েল ফ্যাক্ট। যত কিছু দায়ভার আমি নেব, যেটাই হোক না ওই সময় আমরা রাজনৈতিক প্রেক্ষাপটের চাপে, এখন এমপি মহোদয়ের চাপে এটা আমরা করতে বাধ্য হয়েছি। আপনি মিথ্যা কেন বলছেন? না, আমি আয়া না, আপনি মিথ্যা কেন বলছেন? এটি হাড়াভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শারমিন আক্তার। নিজেকে আয়া হিসাবে পরিচয় দিলেও 2023 সালে সরকারি শিক্ষক জরিপে দেখা যায় শারমিন আক্তার এই বিদ্যালয়ের ভৌত বিজ্ঞানের শিক্ষক। নিয়োগ পেয়েছেন 2005 সালে। অথচ হাড়াভাঙ্গা DH ফাজিল মাদ্রাসা থেকে তিনি SSC পাশ করেছেন 2011 সালে। তাহলে 2005 সালে কিভাবে তিনি নিয়োগ পেলেন? আপনি নিজে দেখেন, আপনার ডেট অফ বার্থ দেখেন, আপনি জয়েন করেছেন 29/1/2005। আমি এই সম্পর্কে কিছু বুঝিনি। আপনার তথ্যটা দেখেন, আপনার তথ্যটা ঠিক আছে কিনা তাই দেখেন। আপনি কিছুক্ষণ আগে পরিচয় দিলেন যে ওইটা আপনার স্কুলের আয়া, উনি শিক্ষক না, কেন দিলেন? আমি বেশি কথা বলবো না। কাগজ কলমে এই স্কুলের কৃষির শিক্ষক আক্তারুজ্জামান, আসলে পেশায় তিনি রাজমিস্ত্রি। নাম তো বলতে পারেন, আপনার কলেজের নামটা বলে যান। আমি সার্টিফিকেট দেখায়, আপনি কলেজের নামটা তো বলেন, সার্টিফিকেটটা দেখেন। মানে পুরো নামটা আমি করতে পারছি না। আপনি কোন সাবজেক্টের টিচার কি বলেন না? আপনার হেডমাস্টারের কথা বলেন। আপনি বলেন না। কর্মচারী পদে আছে। জাল সনদে একের পর এক নিয়োগ কিভাবে? জানা যায় অনুমোদন না নিয়েই গাংনী উপজেলায় 14টি স্কুলে অতিরিক্ত শাখা খোলা হয়েছে 44টি, যেখানে ব্যাকডেটে নিয়োগ দেওয়া হয়েছে 44 জনকে। অভিযোগ, এসব শাখায় ভুয়া শিক্ষক নিয়োগ হয়েছে মোটা লেনদেনের বিনিময়ে, যার মূল হোতা 3 স্কুলের প্রধান শিক্ষক। আমি ওই বিষয়ে কোনো বক্তব্য দেবো না, যেহেতু আমি করিনি। আমি বিষয়টি নিয়ে তাদের সাথে কথা বলতে গেলে বাধা সহ দেওয়া হয় হুমকি ধামকি। আমার একটা মান সম্মান আছে না, আমার খালি তদন্ত রিপোর্টের উপর আমি যে সেনাতে গেলে আমার 9 লক্ষ টাকা নিয়ে কামাল হেডমাস্টার জাল সার্টিফিকেট দিয়েছে। তিনি ঘরে বসে নিজে জাল করে এগুলো তৈরি করে দিয়েছে। ঘটনার বিস্তারিত নিয়ে খুলনা আঞ্চলিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গেলেও কথা বলেননি। মেহেরপুরের এই 14টি বিদ্যালয়ের ঘটনা প্রমাণ করে যে কিভাবে শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধির স্বাক্ষর জাল করে, ভুয়া সনদ দেখিয়ে এবং অবৈধভাবে শাখা খুলে শিক্ষক নিয়োগের নামে চলেছে বিশাল আর্থিক দুর্নীতি। প্রশ্ন উঠেছে, এই জালিয়াতির ঘটনার সামনে আসার পরও সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষ কি অভিযুক্ত প্রধান